গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বন্ধুরা। কেন বলো তো? আজকে তো জামাই ষষ্ঠী, জানো আজকে তো একটু সকাল সকাল উঠতেই হবে। আর এখানে আমার বোনের যে ফ্ল্যাটটা আছে সেটা 9তলার ওপর। তো 9তলার ওপর থেকে নিচেটা দেখো কত সুন্দর দেখা যায়, আর খুব ভালোও লাগে দেখতে। আর এমন একটা পজিশন, এখানে যে ফ্ল্যাটগুলোই আছে বেশিরভাগ যেগুলো সামনের দিকে ধরো পজিশন আছে, তাদের এই যে জায়গাটায় দেখছো যে যোগা হচ্ছে, এখানে সমস্ত রকম পুজো টুজোও হয়, ওই জন্য ওদের খুব সুবিধা দেখতে। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর আমি আজকে সকালে উঠেছি, আর মা উঠেছে, আর আমার বর, আমার মেয়ে সবাই ঘুমাচ্ছে। তো চলো ওরা উঠেছে কিনা দেখি গা। এদিকে দেখতে পাচ্ছ 6:30 বেজে গেছে, কিন্তু এই 6:30 থেকে এত রৌদ্র উঠেছে যে মানে সে দেখে মনে হচ্ছে দুপুরের গরম। কিন্তু কিছু করার নেই, কাজ তো সকাল থেকে শুরু করতেই হবে যত গরমই হোক। তো দেখি ওরা কি করছে, চলো যাই। এই দেখো, এরা এখনও বাবা মেয়ে দুজনে মিলেই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো ওইদিকে আবার মা পুজো শুরু করে দিয়েছে। তো এই যে আমার বোনের বর উঠে পড়েছে, টুকটাক করে সবাই উঠছে। যাই হোক, তো মা দেখো এই ঘরে পুজো করছে। এই যে ঘরের নিত্য পুজোটা তো ধরো করতেই হবে, নিত্য পুজোটা না করে তো বাইরে পুজো করাতে যাওয়া হবে না। আর বুঝতেই পারছো ষষ্ঠীতলায় গেলে কীরকম দেরি হয়। আমার বোনও এখন ওঠেনি, যে ঘুমাচ্ছে। তো যাই হোক, ওরা তো সবাই ঘুমাচ্ছে, আমি দেখলাম এই ফাঁকে আমি একটা কাজ সেরে নিই। বাইরে দেখো পায়রাগুলো আসছে, এদিকে গম খেতে দিয়েছি, গম চাল এগুলো দিয়েছি। তো এই দিকের জানলাটাতে দেখো অনেক দিয়েছি গম আর চাল, কিন্তু কোনো পায়রাই আসছে না। ওই জন্য আমার মনটা খারাপ হয়ে গেল, আসছে না। কিন্তু দেখো ওই ধারে আবার আর একটা জানলা আছে, ওই ধারে জানলাতেও দিয়ে এসেছি, কিন্তু এই ধারে জানলায় সব পায়রাগুলো আসছে না। কিন্তু এই দিকের জানলায় হঠাৎ করে দেখছি, ও বাবা, সব পায়রাগুলো পুরো আসতে শুরু করে দিয়েছে। দেখে খুব ভালো লাগলো। আমাদের বোলপুরে তো পায়রা হয়তো আছে, কিন্তু অত সকালে উঠতে পারি না, ছাদেও যায় না। আর ছাদে গিয়ে 3তলার উপরে গিয়ে সকালবেলা এখন চাল গম এগুলো ছেটানো কে ছেটাচ্ছে ধরো। তারপর ছোটো বাচ্চা নিয়ে সকাল সকাল উঠতেও পারি না। এইখানে যেহেতু সকালের দিকে একটু উঠেছি বলে দিলাম, আর ভালোও লাগলো। কত পায়রা দেখো আসছে ঝাঁকে ঝাঁকে, এর থেকেও নাকি বেশি আসে বলে। তো আজকে যেহেতু 6:30 বেজে গেছে বলে এখনও কম আসছে। দেখতে পাচ্ছ সব কিছু আমাদের এইভাবেই চলছে। এখন এইমাত্র একটু পরেই আমরা চলে যাব পুজো করাতে। তো পুজোটা করে আসার পর সব খাওয়া দাওয়া হবে। এখনও খুব ব্যস্ত সব কাজে। এবার বুঝতেই পারছি ঠাকুরতলাতে তো বিশাল ভিড় হবে, তবুও তাড়াতাড়ি করার চেষ্টা করি। কিছু করে যদি না যাওয়া হয় তাহলে তো বাপরে এত ভিড় হবে, মানে সেখানে গিয়ে তো সারা দিন কেটে যাবে, এসে তো আর খেতেই পাবো না। ওই জন্য তাড়াতাড়ি করছি। তো চলো ষষ্ঠীতলায় গিয়ে আবার দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতে ভুলে গেছি। আমাদের ষষ্ঠী পুজোর দিন, মানে জামাই ষষ্ঠীর দিন, আমাদের একটা প্রথা আছে যে ভিজে কাপড়ে সমস্ত ফলমূল নিয়ে সেটাকে জলের মধ্যে চুবিয়ে নিয়ে তো পাখা টাকা করতে হয়, এরকম একটা নিয়ম আছে। তো প্রথম বছরও সেই নিয়মটা করেছি, এই বছরও আমি বোনের বাড়িতে আছি, কিন্তু এই বছরও আমাকে সেই নিয়মটাই করতে হচ্ছে। তো আমি সেটাই করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো যেটা নিয়ম, ওরমভাবে জলের মধ্যে পাখাটা দিলাম, তারপর ফলগুলো দিয়ে একটু হাওয়া করলাম, হ্যাঁ, তারপর মেয়েকে সুতো পরালাম, ফোঁটা দিলাম, মানে দই হলুদের ফোঁটা যেটা দেয় আর কি, সেটা দিলাম। আর ওই ধারে দেখতে পাচ্ছ মা সকালের খাবার দাবার বানানোর জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে কাজগুলো করে নিচ্ছে, যাতে আমাদের পুজো করিয়ে আসার পরে কষ্ট না হয়, তাড়াতাড়ি যাতে খেতে পায়। কেননা একটা উৎসব অনুষ্ঠানের দিন হলেই অনেক দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে, ওই জন্য যতটা পারছে এগিয়ে রাখছে। আর দেখছো আমার মেয়ে কেমন ছটফটে, কেমন বদমাশি করছে, ফোঁটা নেবে না এমন ছটফটে। তো দইয়ের ফোঁটাটা প্রথমে দিয়ে দিলাম, এবার সুতোটা হাতে বেঁধে দেবো। এই যে সুতো বাঁধা আমার হয়ে গেল। এবার
দেখতে পাচ্ছ ষষ্ঠীতলায় চলে এলাম এখানে ষষ্ঠী পুজো করতে। তো এসে দেখি বাবরে 12টার সময় 11:30 12টার সময় হয়ে গেছিলো আমাদের আসতে, 11:30 12টা। তো এই সময় এসে দেখছি একদম ফাঁকা। তো এসে ভাবলাম বাপরে বাঁচলাম, গাছতলাটা ফাঁকা আছে, পুজোটা শান্তিভাবে করতে পারবো। সকাল থেকে প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, প্রথা অনুযায়ী রীতিমতো যা যা করতে হয় সেগুলো সব পুজো আজা সব করলাম মায়ের সাথে বসে। ওখানে অনেক রকম নিয়ম নীতি থাকে, সেসব পুজো আজা করলাম। তো প্রথম বছর তো আমার মেয়েকে নিয়ে আমার যেখানে বাড়ি ধরো সে বোলপুর শান্তিনিকেতন, সেখানেই আমাদের ষষ্ঠীতলা আছে, ডাঙালি কালীতলা বলে একটা কালীতলা আছে। ওখানে খুব খুব বড় মন্দির, সবাই গোটা বোলপুরে সবাই ওখানে কালী পুজো হয়। হনুমানজির মন্দির আছে, ওখানে হনুমান পুজো হয়। ষষ্ঠীতলাতে ষষ্ঠী পুজো হয়। ওখানে বড় জায়গা, তো খুব ভালোভাবে সমস্ত রকমের পুজো হয়, খুব ভালো লাগে। তো ওখানে প্রথম বছর করেছি। তো এখানে চিন্তা ভাবনা করছিলাম যে এখানে এসে পুজোটা ঠিকঠাক হবে কি না, না খুব ভিড় হবে না কি কষ্ট হবে। যাই হোক, কোনো কিছু কষ্ট হয়নি। এখানে পুজোটা ঠিকঠাক ফাঁকাতে বসে ভালোভাবে করেছি। তো যাই হোক, এখানকার পুজো কমপ্লিট হয়নি, এখনও অনেকটাই পুজো বাকি আছে। তো কয়েকটা নিয়ম নীতি যতগুলো আছে সবগুলো সেরেই তো যেতে হবে ধরো। তো যাই হোক, এই যে দেখো তোমরা পুজোটা কীভাবে করছি। তো দেখতে পাচ্ছ দুই জামাই বসে পড়েছে, মা আশীর্বাদ করছে দুজনকে। প্রথম বড়জনকে আশীর্বাদ করছে, তারপরে আমার মেয়েকে করছে।
সেজে আমি হাজির হয়েছি, হাজির হয়েছি, হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি, লিস্টি করেছি, লিস্টি করেছি। জামাই সেজে মায়ের হাতে ষষ্ঠীর সুতোটা আমি বেঁধে দিচ্ছি, কেননা মা তো ধরো আমাদেরকে সবাইকে দিল সুতো বেঁধে দেওয়া, তাকে ফোঁটা দেওয়া, মাকেও তো দিতে হবে। ওই জন্য মায়ের হাতেও আমি সুতোটা বেঁধে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো বাঁধা হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরে আবার দুপুরে রান্নার পালা আছে। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমি মাঝে মাঝে উঠছি, যাচ্ছি, এদিক ওদিক যাচ্ছি। কেন বলো তো, আমাকে ক্যামেরাটাও দেখতে হচ্ছে, আবার ওইদিকে ঘরের দু একটা কাজও দেখতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার মেয়েটাকে আমার বোন খাইয়ে দিচ্ছে। লঙ্কা নাকি লঙ্কা দিয়েছি নাকি তো হাজি ঝগড়া ঢাকাগুলো ছেড়ে আসে, তোর বর যাচ্ছে রে কেমন উঠবো এতক্ষণ ধরে সব রান্না বান্না হলো, মানে চলছে এখনো। এখন তো সকালের জলখাবার এটা ওটা করতে করতে মোটামুটি ধরো 12 সাড়ে 12টা হয়ে গেল। অন্য দিনের মতো তো নয়, তাড়াতাড়ি হয়ে যাবে, একটু দেরি হবেই জানো ষষ্ঠীর দিনে, কিচ্ছু করার নেই। তো সেগুলোর পর্ব শেষ হলো। তারপরে তো আমার ছোটো বাচ্চা জানো, এই যে দেখো বাবার সাথে খেলা করছে, একে সামলাতেই অনেকটা টাইম চলে যায়। কিছু করো, হয়তো খেতে বসেছো, ছুটতে ছুটতে এসে তোমাকে আর খাওয়া দাওয়া ছেড়ে
এবার ঘুম পাড়াতে হবে, এরকম একটা ব্যাপার থাকে সবসময়। এবার নিশ্চিন্তে যে কিছু করবো সেটা করা যায় না। যাই হোক, সকালের পর্ব শেষ হওয়ার পরে এখন রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে। তো সবাই মিলেমিশে করছি, আমি, মা, আমার বোন, আমার বড় একটু হেল্প করে দিচ্ছে। তো সেগুলো সব হচ্ছে, টুকটাক এখন চলছে। এরপর খাওয়া দাওয়া হবে, সবাই নিজের নিজের ঘরে এখন রেস্ট করছে। বরের ঘরে চলে গেছে, আমি এই ঘরে একটু রেস্ট করছি। মামা তখন রেস্ট করছিল, আমার বড়ও এতক্ষণ বসেছিল। এবার টুকটাক জামাকাপড়গুলো গোছাচ্ছে, সব নোংরা হয়ে আছে গোটা ঘর দৌড়। নিজের ব্যাগটা ঠিকঠাক করে না গুছিয়ে নিলে তো একটু সমস্যা ধরো। তো মেয়ের জামাকাপড় ভরা থাকে, বারবার বের করার ভরা ইয়ে করা, সেটা একটা অসুবিধা হয়। ওই জন্য জামাকাপড়গুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে। তো এভাবেই চলছে এখনও পর্যন্ত। আর পুজোটা যে খুব ভালো হলো, আমরা ভেবেছিলাম ষষ্ঠী তলায় খুব ভিড় হবে হয়তো, কিন্তু ভিড়টির খুব একটা ছিল না, মোটামুটি পুজোটা ঠিকঠাকই হয়েছে। তো এরপর খাওয়া দাওয়া যখন সব খেতে খেতে যখন বসবে, খাওয়া দাওয়া যখন আবার শুরু হবে, তখন আবার তোমাদেরকে ভিডিওটা দেখাবো যে কী কী রান্না হলো আজকে। এখন রান্নাঘরে যেতে পারছি না, তোমাদের যেমন সকালবেলার মেনুটা দেখাচ্ছিলাম যে কী হয়েছে না হয়েছে, সেরকম এখন গিয়ে আর দেখাতে পারছি না যে কী হচ্ছে না। শরীর বড় ক্লান্ত, শুয়ে পড়েছি, এখন এত গরম এখানে। তো দুপুরবেলাকার রান্না শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে সবাই মিলে না করলে তো রান্নাবান্না শেষ করা যাবে না, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। তো ছিল প্রচণ্ড গরম, প্রচণ্ডই গরম। তারপরে তো 12টা বেজে গেছিলো পুজো করিয়ে আসতে, তার উপরে এতগুলো রান্না বাকি। ওই জন্য মা আমি দুজনে মিলেই একসঙ্গে লেগে পড়েছিলাম, আমার বোনও হাতাহাতি সব করে দিচ্ছিলো। তো এদিকে রান্নাবান্না করছি দেখো দুজনে মিলে। এখন সব একটা তরকারি হচ্ছে, ওদিকে মা মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছে। তো এরপরে তো আরও রান্না সব বাকি আছে। হয়েছিল অনেক রকমেরই রান্না, মানে করেছিলাম 5 রকমের ভাজা করেছিলাম, আর পটল আলুর তরকারি করেছিলাম, মাংসর ঝোল ছিল মানে চিকেন, তো তারপর ছিল একটু চাটনি, ডাল, এগুলো ছিল। আর ছিল আইসক্রিম, পায়েস, মিষ্টি, এগুলো অনেক রকমই ছিল। এবার আমি চিকেনটা চাপিয়ে দিয়েছি, আর প্রচণ্ড গরম, এই গরমে মনে হচ্ছে একদম ফেটে যাব। রান্নাঘরটা খুব গরম হয়। তো যাই হোক, ফ্ল্যাটের ওপরে বুঝতেই পারছো আমাদের মতো খোলামেলা তো রান্নাঘর নয়, এখানে ফ্ল্যাটের মধ্যে খুব গরমই লাগে। যারা ফ্ল্যাটে বাস করো তারা অবশ্যই জানো যে ফ্ল্যাটের মধ্যে কীরকম একটু অসুবিধা হয়। তো যাই হোক, চিকেনটা চাপিয়ে দিয়েছি, চিকেনটা হয়ে গেল, বাকি সব রান্না মোটামুটি হয়ে গেছে। তো এরপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে জামাইদেরকে খেতে দিয়ে দেবো। এদিকে রান্নাবান্নাও চলছে, আর এদিকে আমার বোনও আছে। আমার বর যেহেতু ক্যামেরা করছে ওই জন্য ওকে দেখতে পাচ্ছ না। তো এই রান্নাবান্না করতে করতে আমাদের খুনসুটিও চলছে, হাসাহাসি। তারপরে মানে বোনিকে একটু করে রাগানো, আমার বোনকে একটু করে রাগানো, এসব চলছে রান্নাবান্নার মাঝে মাঝে।
খাবার দাবার রেডি, জামাইরা বসে পড়েছে খেতে, ব্যাস খাওয়া দাওয়া করছে। আজকে যা গরম ছিল, জামাই ষষ্ঠীর দিন প্রত্যেক বছরই প্রচণ্ডই গরম থাকে, তো আজকে যা গরম ছিল, গরমে একদম ঘেমে যাচ্ছে দুটো জামাই ঘেমে যাচ্ছে প্রচণ্ড। আজকে মেনুতে ছিল 5 রকমের ভাজা, ডাল, পটল আলুর তরকারি, চিকেন, আর দই, মিষ্টি, আইসক্রিম, আর আম লিচু, যতটা করা গেছে, আইসক্রিম। কোনটা? হ্যাঁ ওটা একটু আমরা খেয়ে নেবো, মানে তুমি পরে খেয়ে নেবে, যা করবে। প্রচণ্ড গরম, এই গরমে দেখতে পাচ্ছ ওরা সব খেতে বসে পড়েছে, ওখানে খাচ্ছে। আমরা সব রেডি করলাম এতক্ষণ, দিয়ে এবার তারপর আমরা খাবো। আর কি করবো বলো, সব গরমে এতক্ষণ ধরে রান্না বান্না করে খাওয়া দাওয়া হলো, এত দেরি হয়ে গেছে, আজকে 3টে বেজে গেছে। তো এরপর আমরা খেতে বসবো, মা খায়নি এখনো, জামাইটা খেয়ে নিই, তারপরে সব খাওয়া দাওয়ার ব্যাপার। আমার মেয়ে খায়নি এখনো, অল্প খেয়েছে, ওকে আবার খাওয়াবো। তো দেখতে পাচ্ছ সবাই এখনো খেতে বাকি আছে, জামাইরা খাচ্ছে আর আমার মেয়ে বায়না করছে। তো চলে এলাম বিকালবেলা আমার মেয়ের খেলাটা একবার দেখো। টানো দিকে টান। পড়ে যাবি, আর আগাস না, ওখানেই বস। মিমিকেও খুব ভালোবাসে, দেখো মিমির কাছে খেলা শুরু করে দিয়েছে, খুব আনন্দ হয় মিমির কাছে গেলে, মিমিকে খুব ভালোবাসে। মেয়ের সাথে সাথে বাবাও খেলা করছে, দেখো বাবাও একটু মেয়ের সাথে সাথে খেলা করছে, তাতে মেয়ে একটু আনন্দ পায়। থাক খেলুক। তো সন্ধ্যেবেলা থেকে আর ভিডিওটা কোনো কিছু কন্টিনিউ করতে পারিনি, এখন মোটামুটি সব খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে, আর আমরা কেউ বাকি আছি, আমি আর মা বাকি আছি, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সারাদিন সবাই প্রচণ্ড ক্লান্ত। তো আজকে জামাই ষষ্ঠীর ভিডিওটা, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি আমার ভিডিও দেখতে তোমার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো আজকে পরবর্তী ব্লগ নিয়ে আবার হাজির হব, তো আজকে এখানেই রাখছি।